আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। কারণ আপনি যদি ইউটিউবে সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবের র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনাটা অনেক গুণে বেশি থাকে। আর একবার যদি আপনার ভিডিও ইউটিউব র্যাঙ্কে চলে যায়, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মোটামুটি ভালো মানের সাবস্ক্রাইবার গেইন করে ফেলবে এবং মোটামুটি ভালো মানের একটি ভিউ পেয়ে যাবে এবং চ্যানেলটাও কিন্তু আপনার র্যাঙ্কে চলে যাবে। এর জন্য অবশ্যই আমাদের সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আমরা কিন্তু অনেকেই জানি না ইউটিউবের সঠিক নিয়ম মেনে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে আপনি ফলো করে সাথে থাকবেন। তো চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের A to Z দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ইউটিউবে সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড করবেন। তো চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা ইউটিউবে দুইভাবে ভিডিও আপলোড করতে পারি। একটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারি, আর একটা হচ্ছে ইউটিউব অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি। তো কিভাবে আমরা সঠিক নিয়ম মেনে আমরা ভিডিও আপলোড করব, এটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যাতে করে আমরা ভিউ বেশি পাই। তো আমি কিন্তু আপনাদের দুইটা সিস্টেমে দেখাবো, ক্রোম ব্রাউজার এবং ইউটিউব অ্যাপ দুইটা সিস্টেমে দেখাবো। দুইটা সিস্টেমের ভিতর আপনার যেটা ভালো লাগে সেটার মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা দেখাচ্ছি। তো এর জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর এখানে সার্চ করবেন youtube.com লিখবেন। লেখার পর আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তারপর এখানে আপনার যে 3 ডট আইকন রয়েছে ব্রাউজারের, ক্রোম ব্রাউজারে, সেখানে ক্লিক করে এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে দিবেন। এখানে একটা টিক মার্ক করে দিলে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। তারপর আপনি ভিডিও আপলোড করার জন্য এখান থেকে কী করবেন, এখানে দেখেন একটি ভিডিওর মতো আইকন আমি আপনাদের অলরেডি মার্ক করে দিয়েছি। দেখেন একটি ভিডিওর মতো আইকন এবং সাথে একটি প্লাস আইকন রয়েছে। তো সেটার উপর আপনি এখান থেকে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপলোড ভিডিও রয়েছে, এই আপলোড ভিডিওর উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনি কি করবেন, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে অ্যালাউ চাইলে সেটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর আপনি একটি ভিডিও সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারি বা আপনার ফাইল ম্যানেজার থেকে একটি ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন, যে ভিডিওটি আপনি আপলোড করতে যাচ্ছেন। তো আমি একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে একটি ভিডিও সিলেক্ট করে দিছি এবং দেখেন ভিডিওটি কিন্তু আমাদের অলরেডি আপলোডিং শুরু হয়ে গেছে। এখানে দেখেন আমাদের আপলোডিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো এদিকে আপলোড হোক, আমরা কি করব, এখান থেকে আমরা ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিব। তো আমরা এখান থেকে ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিব। তো আপনারা জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এখান থেকে আমাদের অ্যাট ফার্স্ট আগে একটি টাইটেল আমাদের দিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে টাইটেল লেখা আছে, এই টাইটেলে এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সরাই দিব। দেওয়ার পর এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিব, অর্থাৎ আমাদের ভিডিওটি কী রিলেটেড সেই রিলেটেড আমরা একটি টাইটেল আমরা দিয়ে দিব। তো আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিলাম, ভিডিও টাইটেল আমরা দিয়ে দিলাম। আমাদের ভিডিওটা হচ্ছে আপনি ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন এই রিলেটেড, এর জন্য আমরা সেই রিলেটেড একটি টাইটেল দিয়ে দিলাম। তো আপনারা সাপোজ আপনার ভিডিওটা টেক রিলেটেড, আপনি যদি এখন থাম্বনেইল বা আপনি যদি টাইটেলে লেখেন যে এই গানটি শুনে আপনারা সবাই অবাক হবেন, এটাই হবে মিসলিডিং, এটা আপনারা ভুলেও করবেন না। আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনি টাইটেলটা দিবেন। তো টাইটেলটা দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, ডিসক্রিপশন বোর্ডও আপনি সেই টাইটেলটা পেস্ট করে দিবেন, অর্থাৎ আপনি সেই যে টাইটেলটা আছে সেটা আপনি সেখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, ডিসক্রিপশন বোর্ডে আপনি কিছু লিখে দিতে পারেন। অনেকের ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেখেন না, সেই হিসাবে আপনি আপনার ডিসক্রিপশন বোর্ডটা এখানে সাজাই দিবেন। তো আমি এখানে কিছু লেখা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে কিছু লেখা দিয়ে দিলাম। তারপর আমাদের তারপরের কাজটা হচ্ছে কি, আপনারা একটু নিচে চলে যাবেন। তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা আসলে বাচ্চাদের জন্য না বড়দের জন্য। তো আমার ভিডিওটা যেহেতু সচরাচর বাচ্চারা দেখে না, বেশিরভাগ ক্ষেত্রে একটু 17-18 বছরের এর উপরে দেখে, সেক্ষেত্রে আমি এখানে নো, ইট ইজ নট মেড ফর কিড, ঠিক আছে, আমার ভিডিও বাচ্চাদের জন্য না। তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর শো মোরে ক্লিক করে দিবেন। শো মোরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন বা কিওয়ার্ড দিয়ে দিবেন, যাতে করে ইউটিউবে অ্যালগোরিদমে সার্চ করলে আপনার ভিডিওটা আসে। এর জন্য আপনারা অবশ্যই এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি আমার ভিডিও রিলেটেড। তো আমি এখানে কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম, 4টার মতো আমি এখানে ট্যাগ দিয়ে দিলাম। তো আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনারা 7-8টা ট্যাগ আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে জাস্ট 4টা দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে আরও কয়েকটা ট্যাগ আপনারা অ্যাড করে দিবেন, আপনারা যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন।
তারপর আপনার ভিডিওটা যখন 100% প্রসেসিং হয়ে যাবে আপনি এখান থেকে একটি থাম্বনেল অ্যাড করে দেবেন। এই জন্য আপনি কী করবেন, কাস্টম থাম্বনেলে চলে যাবেন। তারপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি একটি থাম্বনেল, যেই থাম্বনেলটা আপনি বানাইছেন ভিডিওটার জন্য, সেই থাম্বনেলটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার একটি থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি একটি থাম্বনেল এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। তারপর আপনি কি করবেন, তারপর এখান থেকে আপনি নিচে চলে যাবেন। নিচে আপনি এখান থেকে চ্যানেল ক্যাটাগরিটা আপনি এখান থেকে দিতে পারেন। আমার পিপল অ্যান্ড ব্লগ রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে আপনার যে চ্যানেল ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার চ্যানেল ক্যাটাগরি হিসাবে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দেব। এই যে এদিকে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে আপনি চাইলে এন্ড স্ক্রিনটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, একটা ভিডিও আপলোড হয় নাই, তাই এটা আমার অ্যানাবল দেখাচ্ছে না। তো আপনি চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারবেন। 2-4টা ভিডিও আপলোড হয়ে গেলে আপনি এন্ড স্ক্রিনে আপনার আরও ভিডিও সাজেস্ট করতে পারবেন। তো এখান থেকে তারপর আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। এটা অতটা ফ্যাক্ট না, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাই। তারপর আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে পারেন, চাইলে আপনি ভিডিওটা আনলিস্ট করে রাখতে পারেন। আনলিস্ট করে দিলে, অর্থাৎ আনলিস্ট করে আপনি যদি কাউকে লিঙ্কটা দেন, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে, লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। ঠিক আছে, তো আপনি চাইলে আনলিস্ট করে কাউকে ভিডিওটি লিঙ্ক দিতে পারেন যে কেমন হয়েছে দেখার জন্য। পরবর্তীতে আপনি সেটা পাবলিক করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিওটা একবারেই পাবলিক করব, আর এটা হচ্ছে আপনার ভিডিওর লিঙ্ক। তো আমি এখান থেকে একবারে পাবলিক করব, আপনি চাইলে শিডিউলারে রাখতে পারেন। তো আমি এখান থেকে একবারে পাবলিক করব, এর জন্য এখানে পাবলিকের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে পাবলিক যে অপশনটা আছে, এই পাবলিক অপশনে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের কি হবে, একদম ক্রোম ব্রাউজারে সঠিক নিয়মে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সঠিক নিয়মে আমাদের অলরেডি পাবলিক হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করবেন। এর জন্য আপনি ফোন থেকে আপনার ইউটিউব অ্যাপসটিকে ওপেন করবেন। তারপর এখানে আপনি একটি প্লাস আইকন পেয়ে যাবেন। অবশ্যই আপনার চ্যানেলটি যেন এখানে লগ ইন থাকে। তারপর এখানে আপনি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপলোড ভিডিও আছে, এই আপলোড ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি গ্যালারি থেকে একটি ভিডিও এখান থেকে আপনি আপলোড করে দিবেন। তো আমি গ্যালারি থেকে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, সেই ভিডিওটা সেখানে দেখাবে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি সেই ভিডিওটার টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি আমার যে ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড একটি টাইটেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ভিডিও রিলেটেড একটি টাইটেল দিয়ে দিলাম। আমার ভিডিওটা হচ্ছে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, এ ধরনের একটি ভিডিও, সেজন্য আমি সেরকম একটি টাইটেল দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে অ্যাড ডিসক্রিপশন বোর্ড। তো আপনি এখানে অ্যাড ডিসক্রিপশন বোর্ডে আপনি কিছু লিখে দিবেন। তো আমি ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দিলাম। তো আপনি এখানে সামথিং কিছু লিখে দিবেন, ওয়েলকাম টু মাই চ্যানেল, এই ধরনের কিছু লিখে দিবেন। তো আমি আর লিখতেছি না, তো আপনারা এগুলো লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এটা আপনার পাবলিশড রয়েছে, এটা আপনি এখান থেকে আনলিস্ট করে দিবেন। এখান থেকে আনলিস্ট করে দিবেন। পরবর্তীতে এডিট করে তারপর আপনি পাবলিক করবেন। আনলিস্ট করে দেওয়ার পর মানে আপনি চাচ্ছেন ভিডিওটা আপনার প্রসেসিং হওয়ার পর তারপর আপনি আরও কিছু এডিট করে দেন আপনি পাবলিক করবেন। তারপর আপনার ভিডিওটা কি আসলে বাচ্চাদের জন্য না বড়দের জন্য? তো যেহেতু আমার এটা বাচ্চার জন্য না, তাই জন্য এটা আমার নো ইট ইজ নট মেড ফর কিড কিন্তু এখান থেকে সিলেক্ট করাই রয়েছে। আপনি চাইলে এখান থেকে লোকেশন অ্যাড করতে পারেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে আপলোড রয়েছে, এই আপলোডের উপর এখান থেকে ক্লিক করে দিবেন, ভিডিওটি আপনার আপলোড হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমাদের আপলোডিং শুরু হয়ে গেছে। এখান থেকে দেখেন আমাদের এই যে ভিডিওটি আপলোড হচ্ছে, দেখেন এখান থেকে আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। তো আমরা অপেক্ষা। এছাড়া যদি আপনি উপরে স্ক্রল করেন, স্ক্রল করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। দেখেন এখানে আমাদের অলরেডি কিন্তু এখান থেকে দেখেন 2 MBর মতো আপলোড হয়ে গেছে। তো আমরা ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করব। তো আমাদের ভিডিওটি অলরেডি আপলোড এবং প্রসেসিং হয়ে গেছে। আমরা যদি এখান থেকে যে কোণে লাইব্রেরিতে ক্লিক করে দেই, লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড এবং প্রসেসিং হয়ে গেছে এবং এটা আনলিস্টে রয়েছে। এখন আমরা এই ভিডিওটাকে আমরা এডিট করব বা থাম্বনেইলে এড করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের একটি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার সার্চ করবেন ইউটিউব স্টুডিও। দেখেন ইউটিউব, আপনারা দেখে নেন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পর আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি ইউটিউব স্টুডিও অ্যাপসটি এখন ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের জিমেলটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ফোনের জিমেলগুলো সবগুলোই শো করবে। আপনি আপনার সেই ইউটিউব চ্যানেলের জিমেলটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সেই যেই ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি এখানে দেখাচ্ছে। তো এখানে আপনি কি করবেন, এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন।
তো ভিডিওটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটি কলমের মতো আইকন পেয়ে যাচ্ছেন, এই কলম আইকনটাতে ক্লিক করে দিবেন। কলম আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনি এখান থেকে থাম্বনেইল এখানে অ্যাড করবেন, সব কিছু আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে আমাদের অলরেডি ডিসক্রিপশন বোর্ড, আপনি চাইলে এখানে আরও কিছু লিখে দিতে পারেন, ওয়েলকাম টু মাই চ্যানেল, এ ধরনের কিছু আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল লিখে দিলাম। তো আপনারা এখানে আরও অনেক কিছু লিখবেন। তো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চাইলে আবার টাইটেলটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখেন এখানে ভিডিওটি কিন্তু আমাদের আনলিস্টে রয়েছে এবং এখানেও দেখেন নো ইট ইজ নট ফর কিয়ার রয়েছে, কিডস রয়েছে। তো আমরা এখান থেকে ট্যাগ, এই যে এখানে মোর অপশন রয়েছে, এদিকে আমরা ক্লিক করে দেবো, এখান থেকে এইখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ভিডিওর কিছু আমরা ট্যাগ অ্যাড করে দেবো। তো এখান থেকে আপনি অ্যাড ট্যাগ অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড ট্যাগে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার ভিডিওটা কী রিলেটেড দেখেন এখানে আপনি ট্যাগ লিখবেন, ওই অ্যাড ট্যাগের ওইখানে ট্যাগ লিখবেন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো দেওয়ার পর এখান থেকে আপনি এখানে একটা ইন্টার বাটন রয়েছে, আপনারা দেখেন ফোনের এখানে একটা তীর চিহ্নের মতো, যেটা ইন্টার বাটন বলে বা গো অপশন যেটাই আছে, সেটার উপর একটা ক্লিক করে দিবেন, হয়ে গেল ট্যাগ একটা হয়ে গেল। এভাবে আপনি কিছু কিওয়ার্ড লিখে দিবেন, যেটা আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিছু লিখে দিবেন, যাতে করে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে আসে এবং মানুষ খুঁজে পায় এবং মোটামুটি একটা ভালো মানের ভিউ আপনি কিন্তু এই ট্যাগের মাধ্যমে পাবেন। তো এখানে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে ট্যাগ লিখে দিবেন। তো আমি এখান থেকে 2টা দিলাম। তো আপনারা এখান থেকে মোটামুটি 8-10টা বা 5-7টা ট্যাগ আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে ওটা ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে। তারপর এখানে রয়েছে আপনি থাম্বনেইল অ্যাড করবেন, অর্থাৎ ভিডিও থাম্বনেইল অ্যাড করে দিবেন। তো এখানে এই কলম আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে রয়েছে কাস্টম থাম্বনেইল, এই কাস্টম থাম্বনেইলের উপর ক্লিক করে দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি সেই থাম্বনেইলটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার একটি থাম্বনেইল এখান থেকে দিয়ে দিচ্ছি, কাস্টম থাম্বনেইলে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আমি একটি থাম্বনেইল সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন থাম্বনেইলটি কিন্তু আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে ডান অপশন রয়েছে, এই ডানের উপর একটা ক্লিক করে দিবেন। তো ডানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে আনলিস্ট। এখন আপনি কি করবেন, সব কিছু ঠিকঠাক আছে। এখানে যদি আপনার চ্যানেলটা পরবর্তীতে মনিটাইজেশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সামনে আরেকটা পেজ আপনার সামনে ওপেন হবে, সেই মনিটাইজেশন অনের পেজ, সেটা আমি আপনাদের একটু দেখাই দিই। তো যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, এখানে একটি মনিটাইজেশন নামের একটি পপ আপ আপনি একটি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার অফ থাকবে, তো আপনি এখানে এটা অন করে দিবেন, অনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এগুলো অ্যাডগুলো রয়েছে সবগুলোতে আপনি ক্লিক দিয়ে দিবেন, এগুলোতে সবগুলোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচেরগুলোতে সবগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলোতে সবগুলোতে টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন না থাকে, শুরুর দিকে তো মনিটাইজেশন কারোই থাকবে না, সেক্ষেত্রে এরকম পপ আপগুলো আপনার সামনে আসবে। আর মনিটাইজেশন থাকলে এক্সট্রা একটা পপ আপ থাকবে, মনিটাইজেশন অপশন। তো যাই হোক, এখন সব কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে ভিডিওটাকে এখান থেকে আমরা পাবলিক স্টেজে পাবলিশের উপর ক্লিক করে দিবেন। পাবলিশের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আনলিস্ট থেকে পাবলিশের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইউটিউবে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এখন এনি ওয়ান, যে কেউ কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে, বা সেই টাইটেল লিখে যদি সার্চ করে বা সেই রিলেটেড কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, আপনারটা যদি সার্চ ইঞ্জিনে আসে, তাহলে এখন কিন্তু যে কেউ আপনার ভিডিওটি কিন্তু দেখতে পারবে, বা আপনার চ্যানেলে গিয়েও কিন্তু আপনার ভিডিওটি দেখতে পারবে, কারণ আমাদের ভিডিওটি কিন্তু এখানে পাবলিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাবলিক হয়ে গেছে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো ইউটিউবের কীভাবে প্রপারলিভাবে ভিডিও আপলোড করতে হয় A to Z আমি আপনাদের দেখাই দিলাম। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।